আজকে আমরা প্যারালাল অপারেশন অপ টু সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার এই টপিকটা কন্টিনিউ করছি। ঠিক আছে, প্রথম পার্টের পরে নেক্সট পার্ট এটা। তো ফার্স্ট পার্টে আমরা দেখেছিলাম যে প্যারালাল অপারেশন করলে আমাদের যে সুবিধা সেটা হচ্ছে যে রিলায়েবল একটা সিস্টেম তৈরি করা যায়, লোডকে মানে আমরা অনেক এফিশিয়েন্টলি পাওয়ার ট্রান্সমিট করতে পারি। একটা সিস্টেম ফেলিয়ার করলে আর একটা সেকেন্ড ট্রান্সফর্মার সেটাকে সামাল দিতে পারে, শিডিউল মেনটেন্যান্স করার সুবিধা হয়। তো লট অফ অ্যাডভান্টেজ আছে। আর সেটা করার জন্য কিছু কিছু শর্ত মানতে হয়, যেরকম ভোল্টেজ রেশিও, তারপরে হচ্ছে ইনপুট ভোল্টেজ সেম হতে হয় ট্রান্সফর্মার দুটোর, তারপরে সেম পার ইউনিট ইম্পিডেন্স যেটা বা পার্সেন্টেজ ইম্পিডেন্স যাকে বলে সেটা সেম হতে হয়। আর মাস্ট বি পোলারিটিটা প্রপারলি কানেক্ট করতে হয়, পোলারিটিটা সেম হতে হবে, সেম সিকোয়েন্সে থাকতে হবে, আর ওয়াই বি ফেজ সিকোয়েন্স, এবং ফেজ ডিসপ্লেসমেন্টটাও মাস্ট বি সেম, মানে সেকেন্ডারি সাইডে। তো এগুলো করলে পরে আমরা প্যারালাল অপারেশন করতে পারি। তো আজকে চলে যাচ্ছি। আমরা দেখো এখানে দুটো ট্রান্সফর্মার, তোমাদের ফিগার নাম্বার জাস্ট মিনিট আমি একটু ছোট করে নিই। ওকে, এন্ড ফিগার নাম্বার দেখো 1, পেজ নাম্বার 289। এই পেজে দেখো আমরা দুটো ট্রান্সফর্মার নিয়েছি। ট্রান্সফর্মার 1 নাম রাখলাম, এটা ট্রান্সফর্মার 2। দুটো ট্রান্সফর্মারই আইডেন্টিক্যাল, বাট ডিফারেন্ট কেভিএ রেটিং হতে পারে, কিন্তু এখানে তোমাদের ছবিতে 1 কেভিএ 1 কেভিএ ট্রান্সফর্মার নেওয়া হয়েছে। আমরা প্র্যাকটিক্যালি এটা করতেও পারবো, আমাদের কাছে আছে। ঠিক আছে, এখন দেখো এদের যে প্রাইমারি সাইডটা দুটো ট্রান্সফর্মারে, এরা সেম কমন সাপ্লাই থেকে পাওয়ার পাচ্ছে। সো কমন সেম পাওয়ার সাপ্লাই থেকে ফেড করা হয়েছে। ঠিক আছে, একটা সুইচ 1 সুইচ 3 দিয়ে এদেরকে, সরি সুইচ 2 সুইচ 3 দিয়ে এদেরকে সাপ্লাই অন করা হচ্ছে। আর এদের আউটপুটের দিকটা সেকেন্ডারি A1 A2, আর এর A1 A2 যেহেতু সেম ট্রান্সফর্মার, তাই এর A1 এর সঙ্গে এর A1 কে কানেক্ট করা হয়েছে, আর A2 এর সঙ্গে এর A2 কে কানেক্ট করে একটা কমনলি লোডকে সাপ্লাই দিচ্ছে। এটা হচ্ছে লোডের বাস, লোড লাইন। এটা লোডের দিকে চলে যাচ্ছে, এদিকে হোক লোড লাগানো আছে বা এদিকে। সেখানে একটা ভোল্ট মিটার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সেকেন্ডারি ভোল্টেজ দেখার জন্য আর প্রাইমারি ভোল্টেজ দেখার জন্য একটা V1। যেহেতু ট্রান্সফর্মারটা 250/110 ভোল্টের, তাই আমরা এই রেঞ্জের সিলেক্ট করেছি অ্যাভেলেবেল অ্যামমিটার, সরি ভোল্ট মিটারকে। কারেন্ট চাইলে অবশ্যই আমরা কোন ট্রান্সফর্মার কত কারেন্ট নিচ্ছে তার জন্য আমরা এখানে একটা অ্যামমিটার, আর এর এখানে একটা অ্যামমিটার, বা এই লাইনে অ্যামমিটার এই লাইনে একটা অ্যামমিটার লাগাতেই পারি, নো প্রবলেম। ঠিক আছে, তো এই হচ্ছে সিম্পল কানেকশন। কিন্তু এখন দেখো যেহেতু ট্রান্সফর্মার দুটো আইডেন্টিক্যাল, বা ট্রান্সফর্মার দুটো সম্পর্কে আমরা জানি যে যে মুহূর্তে এই ট্রান্সফর্মারটার A1 আর এর A1 সেম লাইনে আছে, আর তখন এই ট্রান্সফর্মারে A1 আর এখানকার A1 টার্মিনালে সেম পোলারিটির কি হচ্ছে, ইলেকট্রিসিটি হচ্ছে ইনডিউসড হচ্ছে। মানে এখানে পজিটিভ হলে এই মাথাটাও তখন পজিটিভ, আর এই A2টা নেগেটিভ হলে এখানকার A2টাও নেগেটিভ। তাই আমরা এদের সেম পোলারিটি বলে, দুজনের পোলারিটিটা সেম বলে আমরা তাদেরকে একসঙ্গে কানেক্ট করতে পেরেছি। কিন্তু আমাদের মাস্ট বি আমাদের পোলারিটি টেস্ট করতে হবে দুটো ট্রান্সফর্মারই, কার কোনটা কোন টাইমে কোন মাথাটা হচ্ছে পজিটিভ হচ্ছে সেটা আইডেন্টিফাই করে তারপরে আমরা সেম সেম পোলারিটি বিশিষ্ট মাথাগুলোকে বা টার্মিনালসগুলোকে আমরা কানেক্ট করব। ঠিক আছে, এর A1 এর সঙ্গে এর A1 মিলে গেছে বলে আমরা এই কানেক্ট করেছি, কিন্তু যদি এই ট্রান্সফর্মারের এর A1 এর সঙ্গে এর A2 দিকটা সেম হতো তখন A1 আর A2 কানেক্ট করতাম, আর এখানে A2 আর এর A1 তখন কানেক্ট করতাম। তো পোলারিটি টেস্টটা কিভাবে করব সেটাই আমরা একটু দেখে নিই। প্যারালাল অপারেশন খুব জটিল কিছু জিনিস না, শুধু কন্ডিশনস গুলোকে ফুলফিল করলেই আমরা অবশ্যই প্যারালাল অপারেশন করতে পারবো। ঠিক আছে, এবার আমরা জাস্ট মিনিট আমি দেখে নিই, আমি মাইক্রোফোনটা, হ্যাঁ চলছে আমার, অসুবিধা নেই। তো যে সমস্ত জিনিসগুলো আমাদের দেখতে হবে সেটা হচ্ছে অবশ্যই তোমরা এখানে দেখো ভোল্টেজ রেশিও। ভোল্টেজ রেশিও এটাকে আমাদের সবসময় ঠিক রাখতে হবে। ইফ দ্য ভোল্টেজ রিডিং অর দ্য ওপেন সেকেন্ডারি অফ ভ্যারিয়াস ট্রান্সফর্মার টু বি রান ইন প্যারালাল, মানে যাদেরকে আমরা প্যারালালি রান করছি অনেক বিভিন্ন বিভিন্ন ট্রান্সফর্মার, ডু নট শো আইডেন্টিক্যাল ভ্যালু, দেয়ার উইল বি এ সার্কুলেটিং কারেন্ট বিটুইন দ্য সেকেন্ডারিজ। তার মানে দেখো এই দুটো ট্রান্সফর্মার যখন আমরা কানেক্ট করিনি তার আগে উপর থেকে সাপ্লাই অন করে দেখলাম যে এই ট্রান্সফর্মারের আউটপুট আর এই ট্রান্সফর্মারের আউটপুট দুটো সেম নয়। তখন যদি এদেরকে এইভাবে কানেক্ট করে দিই, দিয়ে কমনলি লোডকে সাপ্লাই দিতে যাই, তখন কি হবে, এদের নিজেদের ভেতর দিয়ে একটা কারেন্ট কি করবে, এদের ভেতর দিয়ে একটা সিস্টেম দিয়ে নিজেদের ভেতরে দিয়ে একটা কারেন্ট কি করতে থাকবে, কন্টিনিউয়াসলি ফ্লো হতে থাকবে। ঠিক আছে, নিজেদের ভেতরে একটা সার্কুলেটিং কারেন্ট ঘুরতে থাকবে, ফলে আমাদের ওয়েস্ট হবে এই অতিরিক্ত কারেন্ট, এটা ফ্লো করতে পারে এবং এর ফলে একটা শর্ট সার্কিটও হ্যাপেন হতে পারে। ঠিক আছে, তার জন্য আমাদের কি করতে হবে, অবশ্যই আমাদের ভোল্টেজ রেশিওটা অবশ্যই চেক করে করতে হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ইম্পিডেন্স।
দুটো ট্রান্সফরমারে ইন্টারনালি যদি ইম্পিডেন্স সেম না হয় তাহলে কি হবে, ডিফারেন্ট লোডে দুটো ট্রান্সফরমারের ভেতরে ইন্টারনালি ড্রপ, যেটা কয়েলগুলোর ভেতরে যে ড্রপটা হবে সেটা ডিফারেন্ট হয়ে উঠবে। ধরো এর ভেতরে ইম্পিডেন্স 10 ওহম আর এখানকার ইম্পিডেন্স 20 ওহম, তাহলে কি হবে, তাহলে তো এখন দেখো যদি এই ট্রান্সফরমারে এই ট্রান্সফরমারে 10 ওহম আর এটা হচ্ছে 20 ওহম হয়ে যায়, তাহলে কি হবে, যখনই লোড পড়বে তখনই টার্মিনাল ভোল্টেজ যে হারে ড্রপ হবে, এখানে যেহেতু 10 ওহম অপেক্ষা কম ড্রপ হবে, আর যেহেতু 20 ওহম ইম্পিডেন্স ইন্টারনালি বা টোটাল ইম্পিডেন্স যদি এর বেশিও হয়, তাহলে কি হবে, ড্রপ ভোল্টেজটা বেশি হয়ে যাবে। তখন এদের মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স হবে, কিন্তু এরা কানেক্টেড আছে সেম লাইনে, তাহলে এদের মধ্যে ইন্টারনালি সার্কুলেট করতে থাকবে আবার কারেন্ট, এগেইন সেম সমস্যার মধ্যে পড়বো। বা একটা ট্রান্সফর্মার তখন খুব বেশি ওভারলোডেড হয়ে উঠবে, ঠিক আছে, তাই এদের পার্সেন্টেজ ইম্পিডেন্সটা মাস্ট বি সেম থাকা উচিত এদের। আহ, ঠিক আছে, তো এইটাই টপিকটা নিয়ে এখানে টোটালটা আলোচনা করেছে, তোমরা দেখে নাও, পার ইউনিট ইম্পিডেন্স আর পার্সেন্টেজ সেম হতে হবে। এবার মেন ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে যে পোলারিটি। দেখো আমরা যে কোনো ট্রান্সফরমারের যে কোনো একটা মাথার সঙ্গে এই ট্রান্সফরমারের এ টুর সঙ্গে এর এ টুকে লাগিয়ে দিলে যে হয়ে যাবে, আর এ ওয়ান কানেক্ট করে দিলে হবে তা না, আমাদের শিওর হতে হবে যে এদের পোলারিটি সেম আছে। যে মুহূর্তে এই ট্রান্সফরমার এখানে পজিটিভ তৈরি হচ্ছে, সেই মুহূর্তে যদি এই ট্রান্সফরমার নেগেটিভ তৈরি হয়, তাহলে এই দুটো কানেক্ট করলে আমরা এদের কয়েল দুটো সিরিজ কানেকশন হয়ে একটা শর্ট সার্কিট পাথ হয়ে যাবে, তখন হিউজ এমন কারেন্ট গিয়ে ইজিলি ট্রান্সফরমারটাকে ড্যামেজ করে দেবে। ঠিক আছে, তাই আমাদের পোলারিটি টেস্ট করা দরকার। আমাদের সেম পোলারিটি টার্মিনাল দুটোকেই কানেক্ট করব, বা তিনটে হলে তার সেম 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 টার্মিনালগুলোকে কানেক্ট করব। ওকে, তো কি করে পোলারিটি টেস্ট করব? পোলারিটি টেস্ট করার অনেকগুলো পদ্ধতি আছে, এখানে দেখো এখানে লিখেছে, তার মধ্যে একটা বেস্ট ওয়ে এখানে ছবিতে দেখায় যে কিভাবে করব। দেখো এটা হচ্ছে আমাদের একটা ট্রান্সফরমার, ঠিক আছে, ওকে, ট্রান্সফরমার প্রাইমারি ওয়াইন্ডিং আছে, সেকেন্ডারি ওয়াইন্ডিং আছে। এবার সিম্পল প্রাইমারি ওয়াইন্ডিং যে ভোল্টেজের জন্য হচ্ছে, আমি সেই সাপ্লাই ভোল্টেজটা দিলাম প্রাইমারিতে, ওকে, দিয়ে আর সেকেন্ডারি সাইডের দুটো টার্মিনাল বেরিয়ে আছে, এই দুটো ধরো কানেক্টেড হয়নি, এই ভোল্ট মিটারটা আর এই উপরে লিঙ্কটা করা হয়নি, তাহলে এই দুটো টার্মিনাল পড়ে আছে। এখন সেকেন্ডারি দিকে যদি একটা ভোল্ট মিটার লাগাই, তাহলে সেকেন্ডারিতে ভোল্টেজ দেখতে পারবো। ঠিক আছে, আমরা প্রাইমারি ভোল্টেজ সাপোজ ধরে নাও এটা 200/100 ভোল্টের একটা হচ্ছে কি ট্রান্সফরমার, 200/100, তার মানে এদিকে 200 ভোল্টের সাপ্লাই দিয়েছি, তাই ভোল্টমিটার 200 দেখাবে, এদিকে একটা ভোল্টমিটার লাগালাম আউটপুটে, এই দু মাথায় ভোল্টেজ লাগালে আমরা 100 ভোল্ট দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই অবস্থায় আমরা কি করলাম, যে কোনো একটা টার্মিনাল, এর উপর দিকে হোক বা নিচের দিকে, যে কোনো একটা প্রাইমারি আর সেকেন্ডারির মধ্যে কোনো কানেকশন নেই, কিন্তু আমরা একটা কানেকশন তৈরি করে দিলাম। ওকে, সো এর একটা লিডকে নিয়ে, সেকেন্ডারি সাইডের একটা লিডকে নিয়ে প্রাইমারি দিকে দিয়ে দিলাম। দিলে দেখো আমাদের কাছে এখন দুটো পয়েন্ট আছে, সেই পয়েন্টটা কি, যার সঙ্গে লিড লাগাইনি প্রাইমারি সেই পয়েন্টটা, আর এদিকে সেকেন্ডারি যে লিডটা ওপেন আছে, এই দুটোর মাঝখানে একটা ভোল্টমিটার লাগালাম। ওকে, এই দুটো ভোল্টমিটার লাগালে তোমরা সিম্পল মনে করো যে এই পাশের কথাটা ভুলে যাও যে তারগুলো নেই মনে করো, তাহলে এখানে একটা কয়েল আছে আর এখানে একটা কয়েল আছে, দুটো কয়েলে দুটো ভোল্টেজ আছে, এই কয়েলে 200 ভোল্ট, এই কয়েলে 100 ভোল্ট। এখন যদি সবকিছু ঠিক থাকে, যদি এদের পোলারিটিটা সেম হয়, হয়তো এর নেগেটিভের সঙ্গে নেগেটিভ কানেক্ট হয়েছে, ঠিক আছে, আর এর পজিটিভ আর এই মাথায় পজিটিভ, তাহলে কি হবে দেখো, যে মনে হবে যে এই দুটো জিনিস তো সিরিজে আছে, এই দুটো কয়েলের যে পোটেনশিয়াল দুটো সিরিজে আছে, কিন্তু কি হবে, এই দু মাথায় যেটা পাবো সেটা কি পাবো, ডিফারেন্সটা পাবো, কারণ এ মাথা পজিটিভ এ মাথা পজিটিভ, তাহলে এখানে হচ্ছে এই মাথায় 200 ভোল্ট তৈরি করেছে পোটেনশিয়াল, এই মাথায় মনে করো 0, এখানে মনে করো ওর হচ্ছে 0, এখানে 100, ঠিক আছে, তার মানে এটা যদি 0 লাইন, এখানে যদি 100 হয়, তাহলে এই পয়েন্টে 100 আর এখানে 200, এই দুটোর ডিফারেন্স কত, 100, তাহলে আমরা ভোল্টমিটার দেখতে পারবো 100 ভোল্ট। তখন আমরা কি জানতে পারবো, যে তখন জানতে পারবো যে এর এই ট্রান্সফরমারের যা পোলারিটি এই পাশের লিডের, এর পোলারিটি সেই মুহূর্তে সেটা, ঠিক আছে, হয়ে গেল। আর যদি আমরা মনে করো এই ক্রস কানেকশন করেছি, মানে আমরা এই নিচের পয়েন্টটা থেকে সেকেন্ডারি সাইডের উপরের দিকটা কানেক্ট করেছি, তো কোন একটা মুভমেন্টে, এটা মনে করো যে এটা সবসময় হবে এরকম নয়, কোনো মুভমেন্টে এটা পজিটিভ আর এর এই মাথায় পজিটিভ তৈরি হয়, কিন্তু দেখো এখন এই দুটো ভোল্টমিটার যেখানে লাগানো হয়েছে সেই ওপেন মাথা সেকেন্ডারি একটা পয়েন্ট, আর যেদিকে প্রাইমারি একটা পয়েন্টের মধ্যে, এই দুটো পয়েন্টের মধ্যে আমরা একটা ভোল্টমিটারকে কানেক্ট করেছি। এখন এই দুটো ভোল্টেজ সিরিজে আছে না দেখো, এই পাথটা এ প্লাস হচ্ছে, এবার দেখো এর পজিটিভ নেগেটিভ, এর পজিটিভ, সরি, এর নেগেটিভ পজিটিভ, নেগেটিভ পজিটিভ পরপর সিরিজে আছে না, এসে এই মাথা আর এই মাথা ফাইনাল তৈরি করেছে, তখন আমরা কি দেখতে পারবো, তখন আমরা দেখতে পারবো যে এই দুটো ভোল্টেজ অ্যাড হয়ে গিয়ে আমরা কি পাচ্ছি, এই ভোল্টমিটার দেখতে পাচ্ছি।
তাহলে আমাদের এক্সাম্পলে এখানে 200 ভোল্ট আর এখানে 100 ভোল্ট, তাহলে এই ভোল্ট মিটার কত দেখাবে? আমাদের 300 ভোল্ট দেখাবে রিডিং। ঠিক আছে, যখনই এই ভোল্টেজটা অ্যাড হয়ে গেল তখনই আমরা বুঝতে পারবো যে এই পয়েন্ট আর এই যে পয়েন্টে ভোল্টমিটারটা ধরেছি সেই দুটো পয়েন্টের পোলারিটি ডিফারেন্ট। ঠিক আছে, তো দেখো এখানে বলেছে V2 ইজ লেস দ্যান V1। এই V2 ভোল্টেজটা কি হবে? V1 ভোল্টেজ যতটা যেটা সাপ্লাই দেওয়া হয়েছে তার থেকে এটা ছোট হবে, কম হবে, কারণ এই V2 V1 এর থেকে এই পরিমাণ ভোল্টেজটা প্রথম কেসে মাইনাস হয়ে গিয়ে এখানে V2 তে দেখাচ্ছিল, তাহলে অবশ্যই V2 ছোট। আর এই ক্ষেত্রে কি হবে, V1 সাপ্লাই যা দিয়েছি তার সঙ্গে আবার এই পাশের কয়েলের ভোল্টেজটা অ্যাড হয়ে গিয়ে এই V2 তে দেখাচ্ছে, তার মানে এটা কি হবে, V1 এর থেকে অবশ্যই বেশি হবে। তাহলে আমরা কি বুঝতে পারবো যে এটা ডিসিমিলার লিডের মধ্যে কানেকশনটা হয়েছে, এই লিডটা আর এই লিডটা হচ্ছে ডিসিমিলার। ওকে, বা আমরা যে কানেকশনটা করেছি ক্রস কানেকশনটা, এই কানেকশনটা হচ্ছে ডিসিমিলার লিডের মধ্যে হয়েছে, ডিসিমিলারলি লিডের মধ্যে কানেকশনটা হয়ে আছে। আর এখানে সিমিলার লিডের মধ্যে দেখো মাইনাস মাইনাসের সঙ্গে কানেকশনটা হয়েছে, যদি আমরা এই রিডিংটা ছোট পাই তবেই। আর যদি আমরা এইভাবে ক্রস কানেকশন করে যদি এই ভোল্টেজটা ছোট পাই তাহলে আমরা কি জানবো, এই মাথা আর এই মাথা এই দুটো পয়েন্ট, আমার মাউস পয়েন্টারটাকে খেয়াল করবে, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা অবশ্যই কি আছে, তারা হচ্ছে সিমিলার যদি এই ভোল্টেজটা ছোট পায়। আর এই ক্ষেত্রে যদি এই অবস্থায় আমরা ভোল্টেজটা বেশি পাই, V2 ভোল্টেজটা V1 এর থেকে বড় পাই, তাহলে কি জানবো এই যে কানেকশনটা হয়ে আছে না, এই কানেকশনের লিড দুটো কি অপোজিট লিড, একটা পজিটিভ ধরলে আর একটা অন্যটাকে তুমি নেগেটিভ ইজিলি ধরতে পারবে। সো আমরা যদি টার্মিনালের ক্ষেত্রে মার্কিং করি যে এখান দিয়ে কোনো একটা মুভমেন্টে কারেন্ট যাচ্ছে বলে ধরে নিই, যাই রেজাল্ট আসলো, এটা যদি যাচ্ছে তাহলে এটা দিয়ে বেরোচ্ছে ধরে নেবো, তাহলে এটা স্টার্টিং এন্ড হলে এটা ফিনিশিং এন্ড। আর এর ক্ষেত্রে তখন যদি সেম পোলারিটির এটা হয়ে থাকে তাহলে আমরা এটাকে সেম পোলারিটি হলে এই ভোল্টেজটা যদি কম হয় তাহলে যেখানে কানেকশনটা করেছি এটা স্টার্টিং মাথা হলে এটা এন্ডিং মাথা, আর এটা তো ওর স্টার্টিং মাথা ধরবো যে এখান থেকেও কারেন্টটা বেরোচ্ছে সিস্টেমে। সো এইভাবে পোলারিটি আইডেন্টিফাই করলাম। ঠিক আছে, আমরা জানতে পেরে গেলাম যে আমরা এটাকে প্লাস মাইনাস নাম দিলাম, এইভাবে একটা নেক্সট ট্রান্সফরমারে করে যেটা প্রপারলি হবে সেইভাবে তার সেই দিকে এদিকে মাইনাস প্লাস আমরা নিজের মতন করে ধরে নিতে পারি যে এইদিকে মাইনাস আর এদিকে প্লাসটা দিলাম, তার রেসপেক্টে এদিকে মাইনাস প্লাসটাকে দিলাম ট্রান্সফরমার লিডের গায়ে। আর নেক্সট আরেকটা ট্রান্সফরমারের ক্ষেত্রে করে দেখলাম যে এরকম হয়েছে, যে এখানে মাইনাস আর ওপরে নিচের দিকে নিচে প্লাস দিলে তখন ওপরেরটা কি হয়, ওপরেরটা ও এই নিচের লিডটা হচ্ছে তখন হচ্ছে এরকম হচ্ছে। ঠিক আছে, সো এখন আমরা যখন এই দুটো ট্রান্সফর্মার দুটো সেপারেট ট্রান্সফর্মারকে কানেকশন করতে যাব, ধরো এরকম এসেছে, সাবস্ট্রাকটিভ পোলারিটির ক্ষেত্রে মার্কিংটা এরকম হবে যে উপরেরটাকে যদি নিচেরটাকে A1 A2 ধরি, ধরো এটাকে A1 এটা A2 ধরেছি, এই ক্ষেত্রে সাবস্ট্রাকটিভ বিয়োগ হয়েছে, তাহলে ধরো নিচেরটাকে A1 নাম দিচ্ছি, এখানে A2, এটা আমাদের মতন করে দিলাম। তাহলে যেহেতু এই মাথাটা পজিটিভ, আমরা বুঝতে পারছি ছবিতে যে এই মাথাটা পজিটিভ হলেই এই মাথাটা যা এই মাথাটা তাই যদি হয় তবে এই ভোল্টেজটা কমে যায়, কারণ এই V1 এর থেকে এই কয়েলের ভোল্টেজ বিয়োগ হয়ে গিয়ে V2 তে দেখায়। তাহলে সেক্ষেত্রে এই লিডটাকে A1 মার্কিং করবো, এটাকে A2 মার্কিং করব। ঠিক আছে, আর যদি এরকম কন্ডিশনস হয়, যদি এরকম হয় সেক্ষেত্রে মার্কিংটা কেমন হবে, নিচেরটা A1 A2, আমি এই দিকের এই প্রাইমারি সাইডের A1 A2 আমি প্রথমে সিলেক্ট করব আমার মতন করে। ঠিক আছে, আমি যাদের মধ্যে লিঙ্ক করেছিলাম এখানে এইটাকে এটার সঙ্গে এটাকে লিঙ্ক করেছিলাম, তখন এই দুটো লিঙ্কিংকে কি নাম দেবো, সেম নাম দেবো তখন। তো এই দুটো লিঙ্কিংকে আমরা কি নাম দিচ্ছি, এটা A1 হলে ওপর দিকে A1 আর A2, দেখো এই দুটো ছবির মধ্যে পার্থক্য, ওপরে A2 এর ওপরে A1 আর এখানে A1 এখানে A2, দুটো ডিফারেন্ট না সেকেন্ডারি সাইডের মার্কিংটা, সো ডিফারেন্ট হয়ে যাবে মার্কিংটা। এইভাবে আমরা যদি সাবস্ট্রাকটিভ পাই তাহলে মার্কিং এরকম হবে, আর আমরা যদি অ্যাডিটিভ পাই, যদি যোগ করে বেশি ভোল্টেজ পাই এখানে V2 তে, তাহলে মার্কিংটা টার্মিনালের এইভাবে হবে। ঠিক আছে, আমরা অপ্রয়োজনে টার্মিনালগুলোতে একটা করে কাগজে ছোট স্লিপ লিখে লিখে টেপের গায়ে ছোট করে লিখে বা মার্কিং করে আমরা রেখে দিতে পারি। তো আমরা এইভাবে টার্মিনাল আইডেন্টিফাই করলাম। এবার যখন দুটো ট্রান্সফর্মার দুটো টার্মিনাল আইডেন্টিফিকেশন হয়ে গেল, তাহলে আমরা কি করবো, এর A2 এর সঙ্গে এর A2 আর এর A1 এর সঙ্গে A1 কানেক্ট করে এটা প্রাইমারি সাইডে দিয়ে দেবো, আর সেকেন্ডারি সাইডের A1 এর সঙ্গে এর A1 কানেক্ট করে আর এই ওপরের দিকের A2 এর সঙ্গে নিচের দিকের A2 কে কানেক্ট করে লোডের দিকে দেবো। বুঝতে পারলে, দুটো ডিসিমিলার টার্মিনাল মার্কিং হলেও আমরা তাদেরকে প্যারালাল অপারেশন এভাবে করব। আর এটা করতে পারলাম কেন, আমরা আগে পোলারিটি টেস্টটা করে নিয়েছি, তাহলে নো প্রবলেম। ঠিক আছে, ওকে। সো
এই হচ্ছে আমাদের প্যারালাল অপারেশন। এর আরো একটা ভালো ইজি মেথড আছে, আমরা যেভাবে করে দেখতে পারি সেটা হচ্ছে যে সিম্পল আমরা কি করব, আমরা ধরো মনে করো এখানে এই এই যে কানেকশনসটা করেছি A1 আর এখানকার A1 টার্মিনাল যেটা আছে যদি আমরা কানেক্ট করে দিলাম, আর এই A2 আর এই দিকের A2 টা নিচের দিকে কানেক্ট করিনি, আমরা এটা খুলে রেখেছি, দিয়ে এইখানে আর এর A2 এই দুটোর মাঝখানে একটা ভোল্ট মিটার ধরবো। যদি ভোল্ট মিটার ধরে আমরা নিয়ার জিরো দেখতে পারি ভোল্টেজটাকে এই দুটোর মধ্যে, আমরা এই A2 পয়েন্ট আর এই A2 পয়েন্টে ছবির পিকচারে মনে করো এইটুকু আমরা মুছে দিয়েছি, এইটুকু পয়েন্টে যদি আমরা মুছে দিই তাহলে এই দু মাথায় যদি ধরে একটা ভোল্টমিটার ধরে যদি জিরো ভোল্টেজ দেখতে পারি, তাহলে আমরা কি করব, অবশ্যই এই দুটো টার্মিনালকে কানেক্ট করব। কিন্তু কোনো ক্ষেত্রে দেখা গেল এই মাথা আর এই মাথা এই দুটোর মধ্যে ভোল্টেজটা কি হচ্ছে, প্রত্যেকটা সেকেন্ডারি সাইডের এখানে 100 ভোল্ট আর এর 100 ভোল্ট যোগ হয়ে গিয়ে 200 ভোল্ট, তাহলে এই A2 আর এখানকার A2 এর মাঝখানে ভোল্টেজ দেখাচ্ছে 200। ঠিক আছে, এই দুটো পয়েন্টের মধ্যে ভোল্টেজ দেখাচ্ছে 200, তাহলে অবশ্যই আমরা কানেক্ট করবো না, তখন এই দুটো লিডকে কানেক্ট করবো না। কি করব, তখন আমরা এই A2 পয়েন্টটাকে এই লাইনে দিয়ে দেবো, ওপরে লাইনে দিয়ে দেবো, আর এর A1টাকে নিয়ে গিয়ে আর এর A2টাকে নিয়ে গিয়ে নিচে লাগাবো। তাহলে আর তখন দেখবে এটা যে এর সঙ্গে কানেক্ট করলাম, এই কানেকশনটা খুলে দিয়েছি, এই কানেকশনটা খুলে এখানে লাগিয়ে দিয়েছি A2টা এই লাইনে, আর এর A1 আর এর A2, তখন দেখবো যে এই দুটোর মধ্যে জিরো আসছে। ঠিক আছে, তখন এই দুটোকে নিচের দিকে লাইনে নিয়ে গিয়ে কানেক্ট করব। ওকে, এটার জন্য আমি একটা পেন্টের সাহায্য নিচ্ছি, পেন্টের মধ্যে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি তোমরা কি করবে। ওকে, এক মিনিট, জাস্ট মিনিট, তাহলে দেখো আমাদের প্যারালাল অপারেশনে এই জিনিসটা তোমরা বুঝতে পারবে। তো দেখো এই যে পেন্টে আমি একটা ছবি এঁকেছি, ঠিক আছে, এই ছবিতে দেখো পোলারিটি টেস্ট কিভাবে ডাইরেক্টলি করে নিতে পারবে। তো পেন্টে এখানে দেখো যে আমরা দুটো ট্রান্সফর্মার আছে, ট্রান্সফর্মার 1 এটা, ট্রান্সফর্মার 2, কয়েলটা আমি আঁকতে পারছি না, খুব ডিফিকাল্ট হচ্ছে বলে আমি কি করেছি কয়েলটাকে এইভাবে বুঝিয়েছি অরেঞ্জ কালার দিয়ে। এই অরেঞ্জ কালারটা এটা ট্রান্সফর্মার 1 এর প্রাইমারি, আর এইদিকের অরেঞ্জটা ট্রান্সফর্মার 2 তার প্রাইমারি, আর ইয়েলো কালার দিয়ে আমরা সেকেন্ডারি ওয়াইন্ডিংটা দেখিয়েছি, সেকেন্ডারি ওয়াইন্ডিংটা। ঠিক আছে, তো এই ট্রান্সফর্মারের প্রাইমারি সাইডগুলোকে আমরা কি করেছি, এর A1 মার্কিং করা ছিল, মনে করো এদিকে টার্মিনাল মার্কিং করা ছিল A1 করে, আমরা এই দুটো কানেক্ট করে দিয়েছি, আর এর A2 আমরা কি করেছি কানেক্ট করে দিয়েছি, দিয়ে এদিকে সাপ্লাই দিয়েছি। সাপ্লাই দিলেই কি হয়েছে দেখো, আমরা এখানে সম্পূর্ণ কানেকশনটা কমপ্লিট করিনি, আমরা কি করেছি এই দিকে থেকে একটা আউটপুটে টার্মিনাল বার করেছি, আর এর সঙ্গে আমরা একে কানেক্ট করে রেখেছি, এই কয়েলে একটা 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 কানেকশন করে রেখেছি। কিন্তু এর A2 আর এর নিচের দিকে ট্রান্সফর্মার 2 এর নিচের পয়েন্টে এই দুটোর মাঝখানে একটা ভোল্ট মিটার লাগালাম, লাগিয়ে এই মুহূর্তে যদি তোমরা ভোল্টেজটা দেখো যে নিয়ার ইকুয়ালস টু জিরো, 0 ভোল্ট দেখাচ্ছে, এই ভোল্ট মিটারের রিডিংটা কি শো করছে এই অবস্থায়, যদি জিরো দেখায় তাহলে আমরা কি করতে পারবো, এই ভোল্ট মিটারের জায়গাটা সরিয়ে আমরা এই পাথটাকে শর্ট করে দিতে পারবো। ঠিক আছে, তাহলে ইফ V equals to 0, then short the terminal and took the output। ঠিক আছে, দেখো এখানে আমি যে মেসেজটা লিখলাম, যদি এই ভোল্টমিটার V0 দেখায় তাহলে আমরা কি করব, অবশ্যই এই ভোল্টমিটারটা সরিয়ে এই দুটো লাইনকে শর্ট করে দেবো। ঠিক আছে, আর কি করব, আমরা এখান থেকে তখন একটা টার্মিনালস আউটপুটে নিয়ে নেব। ঠিক আছে, এইভাবে একটা টার্মিনাল বানিয়ে নিলাম, এটা হচ্ছে কোন দিকে যাবে, এটা অবশ্যই আমাদের কোন দিকে যাচ্ছে, অবশ্যই এটা টু লোড, এই দুটো টার্মিনাল হচ্ছে লোডের দিকে গেল, এদিকে তাহলে তখন সাপ্লাই হলো আর এদিকটা লোডের দিকে যাবে। যদি এই ভোল্টমিটারটা রিডিংটা জিরো দেখায় তাহলে আমরা এটাকে শর্ট করব। ঠিক আছে, যদি কোনো ক্ষেত্রে এই অবস্থায় ভোল্টেজটা কি দেখাচ্ছে, এই দিকে ট্রান্সফর্মার 1 এর প্রাইম সেকেন্ডারি ভোল্টেজ আর এদিকে ট্রান্সফর্মার 2 সেকেন্ডারি ভোল্টেজের যোগফল, দুটো ভোল্টেজের যোগফলটা এই ভোল্টমিটার দেখাচ্ছে। সাপোজ মনে করো এটা 100 ভোল্ট, এটা 100 ভোল্ট, তাহলে এখানে দেখাচ্ছে 200 ভোল্ট দেখাচ্ছে, তাহলে অবশ্যই আমরা এই ভোল্টমিটার সরিয়ে শর্ট করতে পারবো না। আমরা কি করব, আমরা এখানে একটা লিটল চেঞ্জেস করব, সেই চেঞ্জেসটা কেমন হবে সেটা দেখো। তো আমরা যে চেঞ্জেসটা করব সেটা হচ্ছে, আমি মুছে দিচ্ছি এখানকার একটা অংশ,
আমরা এই কানেকশনটা কেটে দেবো। ওকে, সো আমরা কি করব, এই কানেকশনটা করব। আমরা এখানে নিলাম, ব্ল্যাক কালি নেওয়া আছে, আমরা এটার সঙ্গে, এটা হচ্ছে নেক্সট স্ক্রিনশট, তোমরা নিয়ে নিতে পারো। যদি এরকম ভাবে কানেক্ট করে দিই, এই টার্মিনালটাকে এর সঙ্গে লাগালাম, প্রথমে এটা উপরে ছিল আর এখন এটা নিচের সঙ্গে কানেক্ট হলো, যদি এই অবস্থায় যদি আমাদের ভোল্টেজটা 0 হয়, ঠিক আছে, এটা সেকেন্ড স্ক্রিনশট নিয়ে নাও, যদি এই অবস্থায় ভোল্টেজটা 0 দেখায় তাহলে অবশ্যই আমরা কি করব, ও ও সরি 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 এটা ভুল আছে ভুল আছে ভুল আছে, আমরা এই দুটোর মধ্যে ভোল্টমিটার দেখলে তো ভোল্টেজ তো আমরা একটা পাবোই কিছু না কিছু, সরি সরি সরি, আমরা এই পয়েন্টে নেবো না ভোল্টমিটার, তখন কোথায় নেব, ভোল্টমিটারটা নেবো হচ্ছে ভোল্টমিটার লাইনটাকে আমি একটু কালারটা চেঞ্জ করে নিলাম, হ্যাঁ ওকে, সুবিধা হবে বুঝতে। জাস্ট মিনিট, আমি একটা ডিফারেন্ট কালার নিলাম। ওকে, এই দুটো পয়েন্টের মধ্যে এখন ভোল্টমিটার লাগিয়েছি, ঠিক আছে। উম, তো ওকে, এইভাবে তো আমরা ভোল্টেজ তো 0 দেখতে পারবো না। এক মিনিট, জাস্ট মিনিট, আমাকে এক মিনিট একটু কনফার্ম হতে দাও। দেখো, এখানে আমি একটু মডিফাই করে দিলাম পেন্টে, দেখতে পাচ্ছ এই দুটো তখন লিডকে আমরা কানেক্ট করেছি। প্রথমে আমরা এই নিচেরটা ওই উপরের সঙ্গে কানেক্ট করেছিলাম, করে আমি ভোল্টমিটার দিয়ে দেখছিলাম, আর এই স্ক্রিনশটটা নিয়ে নাও। যদি এই অবস্থায় এইভাবে কানেক্ট করি, করে এই কয়েল আর এই কয়েলের দুটো ভোল্টেজ দেখো এখানে সিরিজে আছে, এসে আমরা এই ভোল্টমিটারটা লাগিয়েছি এই মাথায় এর মাথায়, ফলে এখানে যদি ভোল্টেজটা এই মুহূর্তে 0 দেখায়, তাহলে আমরা কি পারবো, তাহলে আমরা মাস্ট বি এই পয়েন্ট আর এই পয়েন্ট দুটোকে শর্ট করে দেবো, ঠিক আছে, এই দুটো পয়েন্টকে শর্ট করব। আর আমরা আউটপুট কোথা থেকে নেব, অবশ্যই আমরা তখন এই পয়েন্ট থেকে, তোমরা যাতে ডিস্টার্ব না হয় তার জন্য আমি কেটে দিয়েছিলাম, সেই দুটো পয়েন্ট থেকে আমরা কি করব, আউটপুটটা এবার টেনে নেব, আর এই ভোল্টমিটারের জায়গাটা কি করব, আমরা তখন শর্ট করে দেবো, ঠিক আছে, ভোল্টমিটারটা এখানে সরিয়ে দিয়ে এই লাইনটাকে কানেক্ট করে দেবো, তাহলে এটা প্যারালালি কানেক্ট হয়ে যাবে, এর সঙ্গে এর টার্মিনাল আর এই মাথার সঙ্গে ও মাথার টার্মিনাল। এবার যেটা হোক, আগেরটা হলে আগেরটা হবে, পরেরটা হলে পরেরটা হবে, যেটা হবে, এখন যেহেতু এটা এটুর সঙ্গে এই মাথাটা কানেক্টেড আছে, তখন আমরা সেম নাম, তখন নামকরণটা করব। এই টার্মিনাল এখানে নাম রাখবো হচ্ছে A2, ঠিক আছে। আর যেহেতু এটা এই দুটোর মধ্যে শর্ট কানেকশনটা তৈরি করছি আমরা, তখন আমরা এর নামটা রাখবো অবশ্যই হচ্ছে A1। ওকে, এগেইন আমরা কি করব, এখানে ভোল্টমিটারটা সরিয়ে দেবো, সো আমরা ভোল্টমিটারটা সরিয়ে দিচ্ছি, শিফট পজিটিভে বোধহয় বড়, পজিটিভ না না, কন্ট্রোল পজিটিভ বড় হয়। ওকে, বুঝতে পারলে, সো আমরা এই হচ্ছে কানেকশনটা করব। তখন যদি এইভাবে আমরা এখানে ভোল্টমিটার লাগিয়েছিলাম, যদি 0 দেখতে পারি, তাহলে এই দুটো আউটপুটকে শর্ট করে দিয়েছি, এখান থেকে টার্মিনাল বার করে নিয়েছি, হয়ে গেল। প্যারালাল অপারেশন, নামটা সিমিলার ওয়েতে দিয়েছি। আর যদি আগেরটা হয়, তাহলে সেটা একবার করে দেখাচ্ছি, আমি একটু রেকর্ডটা স্টপ করি, তোমরা এই স্ক্রিনশটটা নিয়ে নিতে পারো, সেই ক্ষেত্রে মার্কিংটা একটু ডিফারেন্ট হবে। এটা দেখো সিমিলার আগের মতন আমরা দেখাচ্ছি, আগে যেরকম ছিল, ঠিক আছে, সেরকম অবস্থায় ফিরে এসেছি। আমরা এই দুটোর মধ্যে কানেকশনটা করেছিলাম, আর এখানে একটা ভোল্টমিটার লাগিয়েছিলাম, দিয়ে দেখছি যদি 0 পাই, তাহলে আমরা এই দুটো লাইনকে শর্ট করে দেবো এই দুটো ইয়েতে, তাহলে ট্রান্সফর্মার দুটো দুটো কয়েলই, এই মাথা এখানে চলে গেল, এই মাথা এখানে চলে গেল, প্যারালাল হয়ে গিয়ে লোডের দিকে চলে গেল। এখন নামকরণটা মার্কিংটা কিভাবে করব, সেক্ষেত্রে আমরা অবশ্যই এই টার্মিনালটাকে বলবো হচ্ছে, এটা কার সঙ্গে আছে দেখো, A1 এর সঙ্গে আছে, সো এটা A1 নাম বলবো। আর এই নিচের দিকটা অবশ্যই এটা কার সঙ্গে কানেক্টেড আছে এখন, A2 দিকে, সেই ভিত্তিতে আমরা এই টার্মিনালটাকে A2 নাম রাখলাম। সো এইভাবে আমরা পোলারিটি টেস্ট করে নিয়ে একবার ডাইরেক্টলি কানেকশন করতেই পারি। কিন্তু বেস্ট ওয়ে আমরা যেভাবে বললাম, আগে থেকে সেপারেটলি করে নাও। এছাড়াও ছোট ট্রান্সফর্মার যদি হয় কোনোদিন, আর তোমার কাছে একটা ডিসি ভোল্টমিটার, ওকে, একটা ডিসি ভোল্টমিটার বা হ্যাঁ, ডিসি ভোল্টমিটার আর একটা ছোট সাপ্লাই, ডিসি 12 ভোল্টের সাপ্লাই হোক বা একটা ছোট পেন্সিল ব্যাটারি যদি থাকে, সেটা দিয়েও করা যায়। সেটা এখানে বোঝানোটা ডিফিকাল্ট, তাই আমরা কিসে চলে যাব, আমরা অবশ্যই সেটা জানার জন্য নেক্সট ইয়েতে চলে যাব, আমরা পরে যখন প্র্যাকটিক্যালি আমরা সেটাকে দেখে নেব, ঠিক আছে। সো আমরা আপাতত এই পর্যন্তই ইয়ে করলাম। চলো আমরা এখন নেক্সট টপিকে চলে যাই, যে সিরিজ কানেকশন করা।
ওকে, প্যারালাল কানেকশনটা আমরা দেখে নিয়েছি, এবার হচ্ছে আমরা সিরিজ কানেকশনে চলে যাব। এই টোটালটা করে নেবে। এবার দেখো সিরিজ কানেকশনটা কি না, দুটো ট্রান্সফরমারের প্রাইমারি সাইডটা দেখো এই ছবি ফিগার 1-এ, এখানে যেটা 290 পেজে প্রাইমারি সাইডটা সেম সাপ্লাইয়ের সঙ্গে আছে, কিন্তু সেকেন্ডারি দিকে সেকেন্ডারি কয়েল দুটো কি করেছি, একে অপরের সঙ্গে কানেক্ট করে দিয়েছি, জাস্ট সিম্পল কানেক্ট করে দিয়েছি। এখানে V2, এখানে V1 ভোল্টেজের নাম রেখেছে, আর এটা V ভোল্টেজ বলেছে, বাস ভোল্টেজ সাপ্লাইয়ের। তো এখানে টোটাল ভোল্টেজটা আউটপুট পাবো কত, V1 প্লাস V2। কিন্তু যদি এখানে পোলারিটিটা উল্টো করি তাহলে এখানে ভোল্টেজটা কি পাবো, V1 V2 বিয়োগফলটা পাবো। সো এখানে কোনো ডিফিকাল্টিস নেই। যদি এরকম ঘটনা ঘটে তাহলে এই দুটোর ফলে এই দুমাথায় ভোল্টেজ যদি কমে যায় আউটপুটে, তাহলে আমরা সিম্পলি কি করবো, এই কানেকশনটা এখান থেকে কেটে দিয়ে এই কানেকশনটা নিয়ে গিয়ে এখানে জুড়বো। হ্যাঁ, আর এখান থেকে আর এখানে এই দুটোর থেকে আউটপুটটা নিয়ে নেবো। শুধুমাত্র জাস্ট এই কানেকশনটা খুলে দিয়ে আমরা কি করবো, এখান থেকে এই নিচের পয়েন্টটায়, এখান থেকে S1 যে পয়েন্টটা আছে এটা চলে যাবে হচ্ছে 2S2 তে, 2S2 পয়েন্টে চলে যাবে। আর আমরা আউটপুট নেব তখন হচ্ছে 1S1 আর হচ্ছে 2S1 এখান থেকে নেব। ঠিক আছে, তো এইটুকু হচ্ছে ঘটনা। এখানে সিরিজ কানেকশনটা কেন করা হয়, দেখো বহু ক্ষেত্রে কি হয়, ট্রান্সফর্মার যেগুলো অ্যাভেলেবেল হয় সেগুলো হয়তো ক্যাপাসিটি হয়তো আমাদের 12 ভোল্ট 24 ভোল্ট আছে, কিন্তু আমাদের দেখা যাচ্ছে 36 ভোল্টের প্রয়োজন। তখন আমরা এই দুটো ট্রান্সফর্মারকে সেম ক্যাপাসিটির যদি হয়, এরা মাস্ট বি ট্রান্সফর্মার, এখানে নেসেসিটি হচ্ছে যে ট্রান্সফর্মার ক্যাপাসিটি দুটো সেম হতে হবে। যদি 1 কেভি হয় দুটো ট্রান্সফর্মার 1 কেভি হতে হবে। ঠিক আছে, পোলারিটি কারেক্টলি আর কি অপোজিট পোলারিটি পরপর কানেক্ট করব। এই মাথা পজিটিভ হলে এই মাথা নেগেটিভ হবে, হ্যাঁ, বা এই মাথা নেগেটিভ হলে এই মাথা পজিটিভ হবে, সেই সময় কানেকশন করে ফাইনাল আউটপুটটা নিয়েছি। তো সেক্ষেত্রে আমরা কি বলবো, ধরো এটা সাপোজ 12 ভোল্ট আর এটা 24 ভোল্ট, এখন আমরা আউটপুটে